আমার কথা হলো জিন্দেগি পরিবর্তন হইতে হবে, জীবন বদলাইতে হবে, জীবন বদলাইতে হবে। মুসলমানের সংখ্যাগরিষ্ঠ যুবক ফজরের নামাজ পড়বে কোন দিন? একটি মসজিদে কে কেন্দ্র করে যদি 50 ঘর মুসলমান হয়, ধরেন একটা মসজিদ, এই মসজিদের আত্রাফ মানে পাশে মোট 50 ঘর মুসলমান ধরে নিলাম, তাহলে 50 ঘর মুসলমানের মধ্যে প্রতি ঘরে যদি আমরা ধরি যে 4 জন করে পুরুষ লোক আছে, এটা ধরলাম আর গড়, তাহলে 4 50 কতজন? 200 জন। তো 200 জনের মধ্যে ধরে নেন 100 জন আছে নওজোয়ান, অর্ধেক ধরেন, বেশি হবে, আমরা ধরে নিলাম 100 জন। তাহলে হিসাবে একটি মসজিদে কমপক্ষে ফজরের নামাজে 100 জন কিশোর যুবক উপস্থিত থাকার কথা। সেটা কি হচ্ছে? তো এই কোন দিন হবে? 1450 বছর পরে আজকে আবার আবু বকর সিদ্দিক আসবে, আজকে আবার উমরে ফারুক আসবে, আজ আবার উসমান আলী আসবে। তো তো এখন যারা আছে তারাই চেষ্টা করতে হবে। আবার তো নতুন করে আব্দুল কাদের জিলানী আসবে না, আবার তো নতুন করে জুনায়েদ বাগদাদি আসবে না। বাপ মনে করেন হুজুরদের মধ্যে ত্রুটি, আপনি মনে করেন বললেন যে হুজুরদের মধ্যেও ত্রুটি হয়, বাবা আপনি দোয়া করে দেন, আল্লাহ আপনি হুজুরদের মধ্যে আরো যোগ্যতা বাড়ায় দেন। আপনি দোয়া করেন না, আপনি কেন খসর খসর করেন? আপনি কেবল ঠেলাঠেলি করেন কেন? আমার কোনো দোষ থাকবে না এ কথা আমি বলছিনি, আল্লাহ বলছিনি যে হুজুর সে কি মাসুম। তো তাই না, আপনি দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি না? কথা বলেন, আমরা আপনাদের জন্য দোয়া করি কিনা? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? তো তাইলে করেন না কেন? হ্যাঁ, হুজুরদের মধ্যেও তো ফ্যাসের শেষ নাই, হয়তো আল্লাহ আপনি হুজুরদের ফ্যাস শেষ করে দেন, এটা কোন কথা? বুঝছেন না আমার? আপনারা বলেন, আপনারাও তো ইমানদার, আপনাদের দোয়া চা দরকার না? তার মানে মূল বিষয় হলো কাজ না করে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে শুধু ওই আমরা আমার দায়িত্ব আরেকজনের কাঁধে ফেলে দেই, উনি উনার আরেকজনের কাঁধে ফেলে দেয়, তো বয়ে বয়ে বালিশ খেললে তো আর হবে না, বয়ে বয়ে এটা করলে তো হবে না, কাদা ছোড়াছড়ি করলে তো হবে না। দায়িত্ব পালন করবে কি? দায়িত্ব পালন করবে কি? এই জাতির কি পরিমাণ মুসলিম, 95% মুসলমানের বাংলাদেশে প্রতিদিন ফজরের নামাজের হালাত কি? যে জাতি ফজরের নামাজ পড়ে না, মুসলমানের যে মানুষগুলো ফজর পড়ে না, আল্লাহর কসম নবী তাদেরকে বলছে মুনাফিক। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, যারা ফজরের নামাজ পড়ে না তারা মুনাফিক, তারা মুনাফিক। আর মুনাফিকের দ্বারা মুনাফিক ইমানের জন্য জ্বলে উঠতে পারবে না। দুটা স্লোগান দেওয়া সহজ, স্লোগান আমিও দিতে জানি আলহামদুলিল্লাহ। স্লোগানের ক্ষেত্রে আমি ছাত্র জীবন থেকে প্রসিদ্ধ ছিলাম, এখনো ভালো স্লোগান, এখনো আল্লাহর রহমতে জামাল ভাই পারত না আমার স্লোগান, তো রাজনীতি করে নেতা মানুষ। আমাদের দাউদকান্দি থেকে প্রার্থী, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, বিষয়টা হলো এটা, জীবন পরিবর্তন চাই, জিন্দেগি বদলানো চাই। আপনারা যদি প্রত্যেকে না ভাবেন, কেউ না ভাবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই পবিত্র আমানত তিনি কার কাছে রেখে গেছেন? তাই কেউ নিবেন না। এটা রেহাল আইনে দেন, পরে যেতে পারে, নয় তো ছোট্ট ওই প্লাস্টিকের রেহাল জাতীয় কিছু আছে। জি, তো এই জন্য বলেন, কে নিবে বলেন? কে বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতো উম্মতকে ডাকছে, আমার উম্মত আমি চলে যাচ্ছি, আসসালাত আসসালাত, আমার উম্মত নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। এক বাবা যেন বলতেছে তার সন্তানদেরকে, বাপ আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি রে আব্বা, তুই আমার সন্তান, সারা জীবন তোদের জন্য সংসারে কত কিছু করছি, শেষবারের মতো আব্বা তোরে বলে গেলাম, আল্লাহরে বলিস, আল্লাহকে বলিস, নবী আমার এমন বলে গেছে, আসসালাত উম্মত আমি চলে গেলাম। আম্মা জান আয়েশাকে নবীজি বলছে, আয়েশা আমার সামনে জিব্রাইল দাঁড়িয়ে আছে, মালাকুল মউত আজরাইল এখন দাঁড়িয়ে আছে, আমার অনুমতি নিছে, আমি এখন আমার মালিকের কাছে যাব,
আমার জান আমি তুলে দেব। আমি গেলাম আয়েশা, যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের কাছে আমি শেষবার আবারও বললাম, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী বলছেন দুই জিনিস খেয়াল রাখবা, এক, নামাজের হেফাজত করবা, শেষ কথা ছিল এই, এবং তোমাদের অধীনস্থ, তোমাদের আয়ত্তে যারা আছে তাদের প্রতি ইনসাফ, তাদেরকে ঈমান আমল, তাদের থেকে আখিরাতের ফিকির আদায় করা, এর খেয়াল রাখবে, এর খেয়াল রাখবে। একজন মুসলিম বাবা, একজন অভিভাবক আপনারা, আমরা, আমাদের জিম্মাদারি স্ত্রী সন্তানের ঈমান আমল, ঈমান আমল, কোরআনুল কারীম এটা বারবার দেখাইছে। হযরত নূহ আলাইহিস সালাম একজন বাবা ছিলেন, যে বাবা তার সন্তান কেনান কাফিরকে শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর পূর্ব পর্যন্ত বলছে, ইয়া বুনাইয়া কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার সন্তান, বাপ, শেষবারের মতো বলছি, আব্বা আমাদের সাথী হও, ঈমানদারদের সঙ্গী হও, আব্বা ঈমানদারদের সাথে উঠে পড়। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, অবিশ্বাসী বেঈমান নাফরমানদের সঙ্গী হইও না রে আব্বা। এ কথা বলছে এক পিতা তার সন্তানকে বলছে, এক সন্তান তার পিতাকে। দেখাইল ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ছেলে, ওনার আব্বা হলেন আজর, মূর্তি পূজক, মুশরিক, নাকি এটা আপনারা জানেন না? তো উনি ওনার আব্বাকে বুঝাইতেছেন, দাওয়াত দিচ্ছেন, ইমানের দাওয়াত। কেমনে বলতেছে কথাটা শুনেনি, কোরআন শরীফ আল্লাহ কেমনে কয় দেখেন। ইয ক্বালা লি আবিহি, যখন ইব্রাহিম তার পিতা আব্বাকে বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাপ, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা আপনি কি মূর্তির পূজা করছেন? কিভাবে করছেন এটা, যে কোনো কিছু শুনে না, কোনো কিছু দেখে না, কোনো ন্যূনতম কোনো উপকারও করতে পারেন। এই একবার ওনার বিবেক নাড়াইতে চাইছে, আবার বলতেছে, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা। আব্বা, হে আমার আব্বা, আপনাকে আমি বলছি আব্বা, আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ তাওহীদের, একত্ববাদের, ঈমানের এমন ইলম দিয়েছেন যেটা আল্লাহ আপনাকে দেয় নাই। ফাত্তাবিইনি, আপনি আমার কথাটা মেনে নেন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সরল সোজা জান্নাতের রাস্তা দেখায় দেব। বাবারে বলতেছে, আচ্ছা দুইবার হলো ইয়া আবাতি, দুইবার বলছে, আবার বলতেছে ইয়া আবাতি, হে আমার আব্বা, আপনাকে আবারও বলছি, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের বন্দেগী করেন না। এগুলো শয়তান, এগুলা দেবতা হতে পারে না, এগুলো শয়তান হইতে পারে। আপনি শয়তানের গোলামি করবেন না আব্বা। কেন? বলতেছে ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান তার রহম করেনে ওয়ালা মালিক আল্লাহর সাথে অবাধ্যতা, নাফরমানি করেছে কিনা। আবার বলতেছে দেখেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যদি আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো আযাব পৌঁছে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তাহলে সেই আযাব মানে জাহান্নাম, আর সেই জাহান্নামে আপনি হয়ে যাবেন শয়তানের সঙ্গী, শয়তানের সঙ্গী। তাফসীরের মধ্যে লিখছে যে, হে বিবেকবান মানুষ, একজন সন্তান তার বাবাকে ঈমানের দিকে ফিরাবার জন্য 4টা লাইন বলছে, 4বারই বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, আব্বা 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 আব্বা, বারবার বলছে, বারবার বলছে, হে আমার আব্বা, হে আমার আব্বা, আব্বা আপনি ফিরেন, আব্বা আপনি ফিরেন, আব্বা আপনি ফিরেন, আপনি ভুল করছেন আব্বা। এই দরদ চাই, দরদ চাই, দরদ চাই। এক নূহ আলাইহিস সালামের ঘটনা আমি যদি লম্বা বলি, পুরাটা এখন বলতে চাচ্ছি না, মানে পুরাটা আপনি অবাক হবেন। সূরা হুদের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম, ওনার এই ছেলেটা যে কেনান, যে এই ছেলেটা পানিতে ডুবছে কাফের অবস্থায়, তুফানের পানিতে, ওরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি যে করছে,
কি করছে বিশ্বাস করেন, পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ধমক দিছে আল্লাহ তাআলা, যে তুমি কিন্তু কেন হাত তুললা? তোমার এমন নাফরমান ছেলের জন্য আমি আল্লাহর কাছে হাত তুললা কেন? আল্লাহ বলছে, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যার ব্যাপারে তোমার কোনো পূর্ণ জ্ঞান নাই, তুমি দেখতেছো সে জাহান্নামী, তারপরও কেন হাত তুললা? ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আল্লাহ বলছে মূর্খতার কোনো আচরণ করবে না, তুমি আমার নবী, হাত নামাও। মানে ছেলের জন্য যখন উনি ডুবে যাচ্ছে তখন হাত উঠাই ফেলছে, অজরে কাঁদতেছে, চিল্লাইতেছিলেন, আল্লাহ বাঁচায় দেন আমার ছেলে, এটা আমার ছেলে। রব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে আমার পরিবার, ও আমার। তখন আল্লাহ বলছে নামান আপনি হাত। আল্লাহ ডাইরেক্ট ওহী নাজিল করে বলছে, হে নূহ, আরে করছেন কি আপনি? হাত নামান। আর একবারও বলবেন না। আমি আপনাকে বলছি আপনি মূর্খতার আচরণ করবেন না, আপনি নবী আমার, আপনি নবী, আমি পারবো না আপনার এই আবেদন নিতে। আপনি আমার প্রিয়, আপনি আমার মুনতাখাব, আপনি আমার পছন্দের, বাছাই করা, ঠিক আছে, কিন্তু আমি এটা পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় বলছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি সন্তানের ভালোবাসায়, আমি চাই নাই আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক, আমি এই আশায় আমি অস্থির হয়ে ভুলে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি আমারে মাফ না করেন, লাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন ফিকির, আমার মাহমুদ ভাই এখানে বসছে, আমি ওনারা লেগেও বললাম উম্মতের ফিকির চাই, কি পরিমাণ ফিকির, কি পরিমাণ অস্থির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববিখ্যাত তাবিঈদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাবিঈ, সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ, তাবিঈ বলা হয় যারা সাহাবাদেরকে ঈমানের সাথে দেখছে, সাহাবাদের থেকে যারা ইলম শিখছে, সাহাবাদের থেকে যারা দ্বীন শিখছে, তাদেরকে কি বলেন? তাবিঈ। তিনি বর্ণনা করছেন, যখন আবু তালেবের মৃত্যুর সময় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু তালেবের সামনে আইসা বসছেন, শেষবারের মতো, নবীর আপন চাচা। 38 বছর নবীজির খেদমত করছে আবু তালেব। কয় বছর? 38 বছর। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিছে, বলছে আমার নাতিকে, আমার নাতির বাপ নাই, আমার ছেলেটা বাইচা নাই, আব্দুল্লাহ, তুমি পুতের হাতে আমার এতিম নাতিরে তুলে দিলাম। এই কথা বলে আব্দুল মুত্তালিব মারা গেছে। নবীজির বয়স যখন 50 বরাবর, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কত বছর? এই 38 বছর। 38 বছরের অভিভাবক নবীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 38 বছরের মধ্যে শেষের 10 বছর তো তিনি নবী, দাওয়াত দিচ্ছেন। এই 10 বছর টানা চাচারে বুঝাই গেছে, চাচা সহযোগিতা করে কিন্তু ঈমান আনে না। কথা বুঝেন নাই? সুখে দুঃখে পাশে আছে কিন্তু কি আনে না? ঈমান আনে না, ঈমান আনে না। শেষ এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে বসে বলছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা বলেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন চাচা, চাচা এই একটা লাইন একবার বলবেন, এমন একটা কালেমা, এটা একবার শুধু বললে আমি ভাতিজা কসম করে বলছি চাচা, আসমানওয়ালা রবের কাছে আখিরাতে হাসরের ময়দানে আমি আপনার জন্য সাক্ষ্য দেব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হাদিসের মধ্যে লিখছে, ঠিক ওই সময় নবীজির চাচার পাশে 2টা বড় বেঈমান বসা ছিল। এক বেঈমান হলো আবু জাহেল, আরেক বেঈমান হলো উমাইয়া ইবনে খালফ। এই 2 বেঈমান নবীজি যতবারই এটা বলে, এর মধ্যে উমাইয়া ইবনে খালফ নামের এই বেঈমান আবু তালেবকে বারবার বলতেছিল, দোস্ত আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? আমাদের সাথে এত দিনের পরিচয় ছেড়ে দিবা আজকে শেষ মুহূর্তে বাতিজার কাছে হেরে যাওয়া? আমাদের এতদিনের সম্পর্ক
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রিওয়ায়াতে হাদিসে লেখছে দুইটা শব্দ, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি। নবী বারবার, ফালাম ইয়াজাল মানে ধারাবাহিক, বারবার নবী কালেমা পেশ করতেছেন চাচার সামনে, আর ওয়াইউইদুহু তিলকাল মাকালা, আর ওই বেঈমানও ওই একই কথা বারবার বলতেছে, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা? নবী বারবার বলতেছে চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন। এই টানাটানি চলতেছে, বাতিজা টানতেছে ঈমানের দিকে, বন্ধুরা টানতেছে কিসের দিকে? কুফরের দিকে, জাহান্নামের দিকে। জাহান্নাম। সমবয়সী বন্ধু যদি উপযুক্ত বন্ধু না পাও তো মনে রাখবা, হাজারো যুবক তোমার সমবয়সী বন্ধু তোমার জাহান্নামে নিয়ে যাবে। মদে আসক্ত বন্ধু তোমারে শেষ করে দিবে, চরিত্রহীন বন্ধু তোমারে শেষ করে দিবে, নারী আসক্ত, নারী লোভী, অসৎ বন্ধু নিজে প্রথম নারী ব্যবস্থা করে নিজের জন্য, এবার তোমারও ব্যবস্থা করে দিবে, যে তোর নাই প্রেমিকা, আমি দিচ্ছি তোকে ব্যবস্থা। হ্যাঁ, এই যে এখানে এটার প্রমাণ। ওরা দুইজন বন্ধু, আবু তালেবের সমবয়সী, ওরা বলতেছে, রাসূলুল্লাহ বলতেছে এই অবস্থাতেই আবু তালেব ইন্তেকাল, হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না বলেই আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবী তখন বলতেছেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা ঠিক আছে চাচা, তবুও আমি আবার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ আমার আল্লাহ আমাকে নিষেধ না করুন। নবী আবার হাত তুলছেন, এবার আয় মাওলা, আমি আর কি করতাম মাওলা, আমার চাচার মায়াটা তো আমি ছাড়তে পারতেছি না, আমার চাচার ভালোবাসাও তো আমি ছাড়তে পারছি না, কিন্তু চাচা আমার কালেমা তো পড়লো না, আপনি কি তাকে মাফ করবেন কিনা? তো আল্লাহ তাআলা তখন কোরআনে আছে, সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ আয়াত নাযিল করে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বলছে, বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য কোনো অনুমতি নাই, কোন মুশরিক বেঈমান ওয়ালাউ কানু উলি কুরবা, একেবারে সর্বোচ্চ নিকটতম আত্মীয় যদি হয়, আপনজনও হয়, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এর অনুমতি নাই। হাত নামান বন্ধু। কেন হাত উঠাইলেন? আপনার চোখের সামনে যে ঈমানবিহীন মুশরিক হয়ে মারা গেছে, আপনি হাত উঠালেন কেন তার জন্য? কার হাত নামাইতে বলছে? কার হাত বলেন না? আপনি বুঝছেন উনি কে? আরে আপনি চিনছেন নি উনি কে? হাত উঠাইছে কে? উনি ওই মালিকের কে? উনি কথা বলেন, উনি কে? মানে আপনি আন্দাজ করে রাখি বিষয়টা, আপনি ওই সময়ের হালাতটা বলেন না যে ওনার কাছে এটা চাচ্ছে কে? কি বন্ধু এটা? এই বন্ধুটা কে? মালিকের এটা কেমন বন্ধু? এরপরে মালিকের আর বন্ধুটা কে? আল্লাহর সামনে কথা বলার এর চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন আর কি? এরপরে আল্লাহর কাছে কথা বলার মতো উপযুক্ততা আছে আর কার? উনার হাত আল্লাহ নামায় দিছে, আপনি কি এটা সাধারণ মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ নিষেধ করছে, হাত নামান, অনুমতি হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আনতা। দোস্ত সাবধান, আপনি চাইলে ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হেদায়েত দিয়ে থাকি। দোস্ত, এই জন্য আমাদের জিন্দেগির এটা ফিকির, খোদার কসম, এই এক ফিকির যে কোন আল্লাহর বান্দা বদলাবে মালিকের ইচ্ছা। বলতে থাকি অনবরত, দিন রাত বলতে থাকি, যখন যেমনে জেদ্দুর সুযোগ পাই বলতেই থাকি, বলতে বলতে হিসাব, বলতে বলতে একদিন কবরে চলে যাব। মালিকের কথা বলতে বলতে এখন কোমর ব্যথা হয়ে গেছে, কোমরে ব্যথা পাই। মালিকের কথা বলতে বলতেই চোখে এখন ঝাপসা দেখি, মালিকের কথা বলতে বলতে গলায় প্রচন্ড ব্যথা করে। তবু আল্লাহর কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের আমি একদিন কইছিলাম এই কথাটা, যে হুজুর
ইদানিং খুব কষ্ট হয়, শরীরে ক্লান্তি লাগে, কোমরে খুব ব্যথা আমার, এরপরে চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা পাই, কি করবো? হুজুর বলছি, মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। বলতে বলতে কবরে চলে যাবেন আর আল্লাহকে গিয়া বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতে চলে আসছি। আল্লাহ যেন তৌফিক দান করে। ফিকির চাই আব্বা, ফিকির চাই। কত বাপ আপনারা যা করছেন, আপনাদের চোখের সামনে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, চুল চেহারা, লিবাস পোশাক, মদ জুয়া জিনা ব্যভিচারের ছবি, অস্থির দৃশ্য, হারাম নাপাক জীবনের মধ্যে পাগল পারা হয়ে ছুটতেছে। আহা বাবা, আপনি কি একটু কাঁদতেও পারেন না তার লেগে? আপনি কিছুই করেন না, আপনার চোখের পানিও নেই, আপনার চোখের পানিও নাই। আপনি রাত্র গভীরে একটা সেজদা দিয়ে আল্লাহরে দুইটা কথা বলার মতো যোগ্যতাও আপনার নাই, আপনি এর দূরও পারতেন না। এতটুকু বলেন, আল্লাহ আমি তো পারতেছি না আমার ছেলেটার সাথে, আপনি দয়া করেন আল্লাহ। আপনার আমার হৃদয়ে যদি এটা না থাকে, আমার ছেলের নামাজ হলো মূল জিনিস, আমার মেয়ের পর্দা হলো মূল জিনিস, আমার স্ত্রীর ইজ্জত মূল জিনিস, আমার ঘরের, আমার পরিবার, আমরা মুসলমান আব্বা, আমরা মুসলমান, আমরা মুসলমান বাপ, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা কিতাব আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে বাধ্য করে দুনিয়াতেই সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম বান্দা, আমি পারতাম, আমি চাইলে পারি, আমি চাইলে পারি। ওয়ালাউ শাআ লাআমানা মান ফিল আরদি জামিআ, আমি আল্লাহ চাইলে জমিনের সব আমার সেজদা দিতে হবে। অটোমেটিক আজান হলে প্রত্যেকটা মাথা অটোমেটিক সেজদায় নুইবে, এরকম সিস্টেম আল্লাহ করতে পারে? কথা বলে না, পারবে না? আল্লাহ পারবে না? যদি মাথা না নুয়াইতে চায়, ফেরেশতা যদি একটা ঘাড়ছাইয়া একটা মারে কিছে একদিন, তার বাপ না তার 14 গোষ্ঠীও তো আর কোনোদিন মাথা উঠাবে না। আল্লাহ বলেন, আমি চাইলে পারি তো বান্দা, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম তুমি আমারে না দেখে, আমার কথা মেনে, আমার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, এই কথাগুলো বিশ্বাস করবা। এত নবী পাঠালাম, এত রাসূল পাঠালাম, এত কিতাব পাঠাইলাম, এত আলেম ওলামা তৈরি করলাম, এত মানুষের মৃত্যু দেখাইলাম, এত জানাজা তোমার সামনে পড়াইলাম, এই সব কিছুর বিনিময়ে যদি তুমি অদৃশ্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে যদি মেনে নিয়ে আমার আখিরাতকে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে যদি ইয়াকিন করতা, মেনে নিতা, তো আমি তো চেয়েছিলাম দুনিয়ায় অল্প কয়দিন তুমি আমারে সেজদা দিবা, আখিরাতে আমি নিজ হাতে অনন্তকালের জান্নাত তোমারে তুলে দেব। চাইছিলাম বান্দা, চাইছিলাম। খুব বেশি দুনিয়া তো আর বেশি ভোগ করতে পারো নাই বান্দা, ওই পরিমাণ দুনিয়াই ভোগ করছো যেটা আমি দিচ্ছি। হাজারো কামরা কামড়ি করেও সমান আয় কারোই হয় না। এক লগের ক্লাসমেট, এক ইউনিভার্সিটির ছাত্র, একই কর্মস্থলের কর্মচারী, একই দোকানের খরচ খায়, একই এলাকায় থাকে, একই সাথে সকালবেলাও কর্মে বাইর হয়, একসাথে রাত্রে ঘরে ফিরে, কিন্তু উপার্জন বরাবর হয় না তো বাপ। কেন হয় না? বরাবর হয় না কেন? একই স্ট্যান্ডার্ড সিএনজি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালাইবার পরেও উপার্জন বরাবর হয় না কেন? একই বাজারের দোকানদার, সমান উপার্জন হয় না কেন আব্বা? হবে না তো? আপনি এত মানুষের এটা দেখে, এতদিন ধরে দেখেও বুঝছেন না, আর কোন দিন বুঝবেন? আর কখন বুঝবেন আপনি যে সমান হবে না? বরং তাই হয় যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে দোকান জমিনে, ক্ষেত জমিনে, অফিস জমিনে, ব্যবসা তোমার মাটিতে, কিন্তু রিজিক তোমার আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে যা কিছু দুনিয়ায় দেব বান্দা, ওয়াদা দিলাম, যত কিছু পাইবার সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? তোমার স্ত্রী মিলবে কোন দিন? ফয়সালা আসমানে। তোমার ছেলে হবে না মেয়ে হবে নাকি কিছুই হবে না, ফয়সালা কোথায়? আসমানে।
আসমানে আমার আপন দুইটা ভাগ্নি আছে, আপন ভাগ্নি, বড় বোনের মেয়ে, যমজ, ওরা দুইজন যমজ আমার ভাগ্নি। তো মানুষে অনেক গ্রাম্য কথা কয়, যমজের অনেক কিছুই বরাবর হয়, এবারে এগের সর্দি এলে হেগেরও হয়, এরকম কয় না, অনেক গ্রাম্য কথা আছে। কই তো আমার এই দোনো ভাগ্নির তো বিয়ে দিছি, দোনো ভাগ্নির মধ্যে এক ভাগ্নির দুইটা বাচ্চা আছে, আরেক ভাগ্নির একটা বাচ্চাও হয় না। কত কান্দা কান্দে আমি, কত সময় আল্লাহর ঘর ধরে ধরে মক্কায় মদিনায় তাওয়াফে তাওয়াফে কত সময় দোয়া করছি। বোন আমার যখনই কথা হয় এটা একবার কয়, ভাই তুই আমার জিল লেগে দোয়া করিস, আল্লাহ জানে তার একটা সন্তান দেয়। কিরে ভাই, বিষয়টা কি? এই জন্য শুধুমাত্র আজকে আপনারা যারা আসছেন, বসছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, বুঝতে শিখেন। আমার ছোট্ট কথা হলো, আপনি আখেরাত বুঝেন, আপনি না বুঝলেও আখেরাত হবে, আপনি না বুঝলেও মৃত্যু হবে, কাজেই বুঝলেই ভালো। কথা বুঝেন না? এর চাইতে ভালো বুঝালাম ভালো না? আপনি বুঝতে চেষ্টা, কারণ অবুঝ মানুষেরও তো মৃত্যু হয়, বোবা মানুষেরও তো মৃত্যু হয়, পাগলেরও তো মৃত্যু হয়। মৃত্যু যেহেতু হবেই, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, তার জন্য প্রস্তুতি নিয়ে গ্রহণ করাই তো ভালো। যে বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে আখেরাত, সেই বাস্তবতার জন্য নিজেকে প্রস্তুত করাই তো উত্তম বুদ্ধিমানের কাজ। এই জন্য আমি আপনাদের কাছে এই ছোট্ট শুধু এবার তর্জমা বলি। 3টা আয়াতের অর্থ একটাই, যে 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 অবস্থায় আছেন আপনারা বসছেন, যার দ্বারা যত পাপ যত গুনাহ কম বেশি হয়েছে, চলেন এই আয়াত, এমন একটা আয়াত পড়ছি কোরআনুল কারীমের, এই যে এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। এই আয়াত হলো কোরআনে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় মাগফিরাত, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় উদারতা, সবচেয়ে বড় প্রশস্ততার আয়াত এই আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু লোক আসছে নবীজির কাছে, আয়েশা বলছে, মুহাম্মদ তোমার কালেমা তো পড়তে মন চায়, কিন্তু আমগো তো একটা বড় সমস্যা। কয় যে কি সমস্যা? বলছে সমস্যা হইল আমরা শিরিক করছি, শুধু মূর্তি পূজা করছি, শুধু এতটুকু পাপ আমাদের না, শিরিক তো করছি এই পর্যন্ত, এটা যেমন আমাদের মহাপাপ চলতেছে, আমাদের বাকি পাপও সীমাহীন। আমরা জিনা করেছি প্রতিদিন, আমরা হারাম উপার্জন করছি প্রতিদিন, আমরা মদের বোতলে পড়ে থাকি প্রতিদিন, আমরা চুরি করি প্রতিদিন, অন্যায় করছি প্রতিদিন। মুহাম্মদ বলতে পারবো না কি পরিমাণ জিনা করেছি, মুহাম্মদ বলতে পারবো না কি পরিমাণ চুরি করেছি, মুহাম্মদ এই বলতে পারবো না কি পরিমাণ শরাব পান করেছি। গুনাহ করতে করতে তার কোনো সীমা পরিসীমা নাই। তোমার আল্লাহ মাফ করবে তো শুনছি, কিন্তু মাফেরও তো একটা সীমা আছে, ধৈর্যেরও তো একটা সীমা আছে। তুমি আগে তোমার আল্লাহকে একবার বলতে বলো যে তিনি এই যেই পরিমাণ হিসাব ছাড়া অগণিত আমাদের পাপ, এত বেশি পরিমাণ পাপ তিনি মাফ করবে কিনা আমাদের তো মনে হয় না। তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো তোমার মালিককে। তো আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন, বন্ধু আমি জবাব দিচ্ছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, আপনি বলে দেন নবী, হে আমি আল্লাহর বান্দা, শুনো, গুনাহ করতে করতে জীবনটা যারা শেষ করে ফেলেছ, জীবনের উপরে যারা জুলুম করেছ, গুনার মধ্যে ডুবে গেছ, চারিদিকে তাকাইয়া যাদের এক সুতা নেকি বলতে কিছু নাই, কুফর, শিরিক, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সমস্ত পাপ, সুদ, হারাম, অবৈধতা, সবকিছু করছো তো করছো একেবারে প্রচন্ড, খুব বেশি, অনেক বেশি। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই মালিকের রহমত থেকে নিরাশ হইও না বান্দা। তোমার গুনাহ যে পরিমাণ, তোমার রবের মাগফিরাত তার চাইতে কোটি কোটি বেশি, কোটি কোটি বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ, আমি একসাথে, তুমি তওবা করো, ফিরে আসো, ঈমান আনো, শিরিক ছাড়ো, গুনাহ ছাড়ো, চোখের এক ফোঁটা পানি ফেলো, একসাথে আমি সব মাফ করে দেব। এই বাংলাদেশের সমস্ত বাথরুমের সবগুলো পাইপের লাইনও যদি বঙ্গোপসাগরে দিয়ে দেওয়া হয়, যে তোমার কাছে আমরা সমস্ত পায়খানা
তুমি বঙ্গোপসাগরের কাছে দিলাম, তুমি কি আবার মাইন্ড করো কিনা, তোমার কোনো স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায় কিনা? তো বঙ্গোপসাগর বলবে না না, আমার কাছে আরো জায়গা আছে, আরো দাও। আল্লাহ বলছে বান্দা তোমার সব গুনাহ আমার সামনে পেশ করো, আমি সব মাফ করে দেব, আমার মাগফিরাত আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। অন্যদিকে যাইও না বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ খুব বেশি গফুর, ক্ষমাশীল, রহিম, দয়াবান। আল্লাহ বলেন মাফও করব, দয়াও করব। কি করবেন বলেন? কাজেই আমার এই কথার থেকে যদি এতটুকু উপলব্ধি করেন তাইলে তওবা করেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আল্লাহ বলে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। তওবা, তওবা তিন জিনিসকে বলে। তওবা শুধু তওবা কইলে হয় না, তিন জিনিস। এক, যে গুনাহ আমি করছি তা ছেড়ে দেওয়া, আর করব না, ওয়াদা দেওয়া, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। আল্লাহ বলেন এই তিনটা যদি বাস্তবিক অর্থে দিল থেকে তুমি বলে থাকো, পৃথিবীর কেউ না বুঝুক, আমি দিল জানি তুমি আসলেই গুনাহ ছাড়ছো কিনা, আমি জানি তুমি আসলেই আর করবা না, এটা দিল থেকে বলছো কিনা আমি বুঝি, তুমি লজ্জিত আসলেই কিনা আমি এটা বুঝি। আমি যদি ঠিক মতো অন্তর থেকে বুঝ পাই তো আমি আল্লাহ সব মাফ করে দেব, সব মাফ। ওয়া আসলিমু লাহু, এবং এখন থেকে নিয়ে বাকি হায়াত যতক্ষণ আছো আমার আনুগত্য, আমার হুকুম, আমার বিধান, আমার গোলামি করো, আমার আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন চূড়ান্ত আযাব তোমার জীবনে আসবার আগে আগেই, এখানে আযাব মানে মৃত্যু, মৃত্যুই তার আযাবের শুরু। এজন্য আল্লাহ বলেন আযাব চলে আসবে মানে মৃত্যু চলে আসবে, সুম্মা লা তুনসারুন, তখন আর তোমাকে সাহায্য করা হবে না। আজ হায়াত থাকতে তওবা করো, ফিরে আসো, আমার প্রত্যেক কথার আনুগত্য করো। আমি আল্লাহ আসমান ছোঁয়া গুনাহ হায়াত থাকতে তওবা করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দেব। আপনার গুনাহ আপনি মাফ চাইবেন, আপনি মরছেন, এরপরে গরু জবাই করছেন, এরপরে ইমাম সাহেবরে আনছেন, ইমাম সাহেব আপনার লাগা মাফ চাকা, আপনি কিটছেন, সিরানি খাইছেন আপনি বিয়ে বিয়ে। আমি আপনার গুনাহ মাফ করে দিতাম টাকা 300 দিয়া, কিতা টেহা দি দিচ্ছেন 200 টেহা দিয়া এই 60 বছরের গুনাহ কেমনে মাফ করে? কথা বলে না কেন? হ্যাঁ, 500 টাকা দিয়ে কি গুনাহ মাফ করেন? আমি জানি আপনি কি গুনাহ করছেন, কথা বলেন না কেন? তো আপনি আমারে দিয়ে লোক রাখছেন, বদিল্লা দিলেন, গুনাহ করছেন আপনি, আপনি মাফ চাইবেন, এখন মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ফুতে গরু জবাই করাইয়া আমার মরার পরে আমাগো এলাকার ইমাম সাবরি দিয়া আমার গুনাহ মাফ করাইয়া আমারে জান্নাত বুঝাই দিব। জান্নাত আপনার আব্বার সম্পত্তি না, জান্নাত ইমাম সাহেবেরও বাপের সম্পত্তি না। ইমাম সাহেব জান্নাত টেন্ডার নিছে না, ইমাম সাহেবও আখেরাতে হিসাব দিতে হবে, মুসল্লি সাহেবও হিসাব দিতে হবে। দিতে হবে কিনা বলেন, বলেন দিতে হবে কিনা? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বলেন ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমি আল্লাহ যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছি তা তোমরা গ্রহণ করো, আনুগত্য করো, আমার বন্ধুর কথা মেনে নাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আবারও বলছি বান্দা, হঠাৎ করে আযাব আসবে, মৃত্যু আসবে, তুমি বুঝতেও পারবা না, সেদিন কিন্তু আফসোস করে অনন্তকাল আর কোনো লাভ হবে না। আল্লাহ আমাকে আপনাকে সকলকে মাফ করে দেন। উঠেন না 1 মিনিট। আমার কথা হলো আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে, যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমার এই ছোট্ট অল্প একটু কথার থেকে আপনারা নিয়ত করেন যে আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে গুনাহ ছাড়তে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে প্রথম ডিউটি, আব্বা হাত জোড় করে বলি, ঘর বাড়ি, খাট পালং, সোফা, ফার্নিচার, এগুলো আপনি যে দূর পারেন এ দূর দিয়া যাই, বাকিটা আপনার ফুতে করতে পারবো। আমার আব্বা মরার পরে আমি বিল্ডিং করছি, আমার আব্বা মরার পরে আমি সোফা বানাইছি, আমার আব্বার ইন্তেকালের পরে আমি 4টা খাট বানাইছি, আমার আব্বা মৃত্যুর পরে আমি 2টা ফ্রিজ কিনছি, আমার আব্বা মৃত্যুর পরে আমি আমার 4টা বাথরুমে 4টা বালতি কিনছি, 4টা বদনা কিনছি, 4টা গোসলের মগ কিনছি। এটি সব প্রতিদিন বাজার আমি করতে পারি। আমার আব্বা ছাড়াও আমি ফুলকপি, পাতাকপি এটি চিনি। কথা বুঝেন না? এটি গোমতি টাওয়ারের নিচে এটি পাওয়া যায়, এটা আমার আব্বা লাগে না। আমি মনে মনে ভাবতেছিলাম যে আজকেও
অত্র মাদ্রাসার যিনি মুহতামিম, আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু জনাব হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল ভাই, আয়োজনটা আবারও যদি রাস্তার একদম পাশে করে, আওয়াজে কষ্ট হয় এবং গাড়ি প্রতিবারে যাওয়ার সময় মাটি সহ কাঁপ, কিন্তু এবার আবার একটু ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ ভিন্ন একটু ভিতরে ছোট্ট পরিসরে সুন্দর প্যান্ডেল করে আজকের মাহফিলের ইন্তেজাম হয়েছে। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো একদিন আরো বড় হবে। প্রতিটা বড় গাছ, বট গাছ, এটা ছোটই ছিল, একটা দানাই ছিল, একটা বীজই ছিল, তো ধীরে ধীরে বড় হয়েছে। এই জন্য আমরাও দোয়া করি দারুল আজহার মাদ্রাসা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এখন মেয়েদেরকে দাওরায়ে হাদিস পড়ানো হয়, মানে এখানে মেয়েরা কোরআনুল কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ নিয়মিত পড়ে। বলেন আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। মুসলমানের এক কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবে আল্লাহ তাআলা একজন মুসলিম নারীকে কি পড়তে বলছে স্পষ্ট আছে কোরআনে, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। ভাই হাতে মোবাইল না ধরে এই অল্প একটু সময় আমার দিকে তাকাইয়া শুনেন, বরকত ফায়দা পাবেন। আমি বললাম উপকার হবে দোস্ত। মনে করেন মোবাইলে না জমাইয়া দিলে জমান, উপকার হবে। একটা কথাই বুঝলেন, উপকার হবে, দিলে লাগলো। কোনো এক কথায় মানুষের জীবন আল্লাহ তাআলা চাইলে পরিবর্তন। মূলত পরিবর্তন তো আল্লাহর হাতে। মানুষের জিন্দেগির পরিবর্তন মূলত কার হাতে? আল্লাহর হাতে। মানুষের অন্তরের পবিত্রতা আল্লাহর হাতে। সবকিছুই আল্লাহর হাতে। বান্দা সেটাও আল্লাহ তাআলা যাকে বলায়, শুনায়, সবই আল্লাহর দেওয়া তৌফিক। এই জন্য আমরা যে সবসময় বলি আলহামদুলিল্লাহ, অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কথার মানে কি? আপনি যদি বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কেন? আল্লাহ নিজেই বলবে আমার জন্য নয় কেন? তুমি বলো বান্দা যে আমার জন্য প্রশংসা হবে না কেন? চারিদিকের যত আয়োজন, তোমার মাঝে যত আয়োজন, সবই তো আমার। তো প্রশংসা আমার নয় তো কার? যার যা তোমার কাছে ভালো লাগে সবই তো আমার। যার হাসি ভালো লাগে তো সে হাসি তো আমার দাম। যার চেহারার সৌন্দর্য তোমার কাছে ভাল লাগছে তো সে তো আমার দাম। যার গুণ, আচার আচরণ তোমার ভালো লাগছে তো সে তো আমার দাম। যার বলার যোগ্যতা তোমার ভালো লাগছে তো সে তো আমার দাম। যার বুদ্ধি, বিবেক, মেধা তোমার পছন্দ হয়েছে তো সে তো আমার দাম। সবই তো আমার, সবই তো আমার। যেন বাস্তবতা হলো পরিবর্তন দোস্ত আল্লাহর হাতে। মানুষের জিন্দেগি বদলে। ওয়াজ মাহফিলের মাকসাদ, বক্তা ধীরে ধীরে পরিচিত হবে, তার দুইটা চারটা মাহফিল বাড়বে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। এটা কোনোভাবেই মাকসাদ হইতে পারে না, উদ্দেশ্য হতে পারে না। এর দ্বারা গ্রহণযোগ্যতা বাড়লেই কি আর না বাড়লেই কি, সবাই চিনলেই কি না চিনলেই কি। মূলত আখিরাতের যাবতীয় ফয়সালা একক আল্লাহর হাতে। কার জনবল কত, সমর্থন কত, নাই কত, এর ভিত্তিতে যার যার ব্যক্তিগত ঈমান আমল, নিজ আমল নামার ভিত্তিতে আখিরাতের ফয়সালা, আখিরাতের ফয়সালা। আমার আমল নামা দিয়ে আমাকে আল্লাহর সামনে যাইতে হবে। আমারটা আমার আল্লাহ বুঝে নিবেন, আমার আমল নামার আলোকেই আমার বিচার করবে। এটাই সত্যি কথা, এটাই স্বাভাবিক কথা। এই জন্য দুনিয়াবি পদ পদবী, সুনাম, সুখ্যাতি, এগুলো দুনিয়াবি বিষয়। এগুলো দুনিয়ায় যাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি দরকার তাদের বিষয়। কিন্তু আখিরাতের মুআমেলায় দোস্ত বাবা, শুধুই কেবল ব্যক্তিগত নিজের পূর্ণ ঈমান আমল, আমার যা দায়িত্ব, হ্যাঁ মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটা আমার দায়িত্ব।
আত্ম উন্নয়ন এটাও আমার দায়িত্ব, সমাজ গঠন এটাও আমার দায়িত্ব, নিজে ইমান আমলের উপরে চলা, মানুষকে ইমান আমলের কথা বলা এটাও আমার দায়িত্ব। এই জন্য আমি সবসময় এটা বলি, আমার এটা বলতেই প্রতিদিন বলি, আল্লাহর কথা শুনবেন নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের পরিবর্তনের জন্য। ওই এই বক্তার সুর ভালো, ওই বক্তার টান ভালো, এই বক্তার এখন একটু পরিচিতি বেশি, এই বক্তার এখন একটু মানুষের চিনে বেশি, এগুলো কোনো কথা। চিনলে কি, না চিনলে কি। সাহাবাদের মধ্যে নবীর সাহাবি যারা ছিলেন তাদেরকে চেনে যতজনকে, চেনে না তার চাইতে 1000 গুণ বেশি। 1.25 লক্ষের চাইতে বেশি সাহাবি শুধু বিদায় হজ্জের মাঠে নবীজির সামনে ছিল, একসাথে হজ করছে 1.25 লাখ, 1,25,000। এখন 1,25,000 নবীর সাহাবীর নাম তো দূরে থাক, 10,000 সাহাবীর নামও পৃথিবীর কোথাও নাই। সারা পৃথিবী একসাথে বাড়ি চালান দিলে 10,000 সাহাবীর নাম আসবে, তাইলে তাহলে বাকিদের যে নাম জানে না কেউ। এই জন্য এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে নবী এবং রাসূলের নাম আছে 25 জন মাত্র, অথচ নবী রাসূল প্রায় 1,24,000। আরেকটা বর্ণনা হলো 2,24,000। তো 1,24,000ই ধরেন, সেখান থেকে মাত্র 25 জনের নাম কোরআনে আছে। তো বাকি যাদের নাম নাই তারা ব্যর্থ। তাহলে এই জন্য আমার একটা কথা হলো, যখনই নিজেদের মসজিদে, মাদ্রাসায়, কোন এরকম সরাসরি মুখোমুখি মাহফিলে কোন আলেমে দ্বীন থেকে কথা শুনবার সুযোগ হয়, এটা খুব কাজে লাগানো উচিত। এই সময় আপনি বুট খাইলেন, বাদাম খাইলেন, আপনি জুড়াইলেন, মোবাইল টিপলেন, আপনি বোকামি করলেন, কাছে থেকেও দূরে সরে গেলেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় বলে, হুজুরের সাথে বহুবার আলহামদুলিল্লাহ মক্কা মদিনার সফর করার সুযোগ হয়েছে আমার। তো যখনই আল্লাহর ঘরের সামনে অথবা মদিনার রওজার সামনে অগণিত মানুষ আছে যারা ভিডিও করে, আল্লাহর ঘর কাবার সামনে ঘুরতেছে, ভিডিও করতেছে, নবীজির রওজায় সালাম দিতেছে, ভিডিও করতেছে। তো হুজুর আমার সব সময় বলে, মাওলানা এরা হলো ওরা যারা কাছে থেকেও দূরে, কাছে থেকেও কি এদের খামখেয়ালি, এদের গাফলতি, এদেরকে কাছের থেকেও দূরে সরাই দেন। আর এমন অনেক আল্লাহর বান্দা আছে, হুজুর বলতেন, যে জীবনে কোনোদিন আল্লাহর ঘরে আসতে পারে না, কাঁদতে কাঁদতে শেষ করছে জীবন, অভাবের কারণে, সামর্থ্যের কারণে কোনোদিন আসতে পারে নাই। ইদানিং কালে তো কিছুটা সামর্থ্য বাড়ছে, মানুষ উমরায় হইলেও যায়। আগে 70 বছরও কত বুড়া মানুষ কাঁদতে কাঁদতে কবরে গেছে, কিন্তু আল্লাহর ঘর কোনোদিন দেখে নাই। কত মহিলা দেখে নাই জীবনে, কিন্তু আল্লাহকে ভালোবাসছে, নবীকে ভালোবাসছে, যেটুকু শুনছে আমল করার চেষ্টা করছে। তো হুজুর বলে যে, মাওলানা ওনারা দূরে থেকেও কাছে, কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে। এজন্য আমি এটা তো আপনাদেরকে বললাম, খুব জরুরি এটা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, পরিবর্তনের জন্য। কোরআন আসছে পরিবর্তনের জন্য, জিন্দেগি বদলাবার জন্য, বদলাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তৎকালীন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, তিনি ওনার রাজ্যে, মানে আবিসিনিয়া মানে হলো এখন আফ্রিকা, ইথিওপিয়া, হাবাসা, তো ওইখানে মুসলিম সাহাবীরা আশ্রয় নিয়েছিলেন। মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুলের হুকুমে প্রথমবার হিজরত করছিলেন সাহাবীরা। প্রথম হিজরত করছে ওই আবিসিনিয়ায়, দ্বিতীয়বারে হিজরত করছে মদিনায়। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা গেলেন, তখন মক্কার কুরাইশ কাফেরদের 2 জন বড় সর্দার ওই আবিসিনিয়ার বাদশার কাছে অভিযোগ নিয়ে গেছেন যে আমাদের অঞ্চল থেকে কিছু লোক ভাইগা আপনার এলাকায় আশ্রয় নিছে, ওরা দুষ্কৃতিকারী, মন্দ চরিত্রের, তো আপনি তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। তো তিনি বলছেন যে আমি অসম্ভব, আমি একজন বাদশাহ, যতক্ষণ পর্যন্ত ওদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেব ততক্ষণ আমি তোমাদের কথায় ফেরত দিতে পারি না। আচ্ছা, আমি তাদেরকে খবর দিই।
তো পরে রাজ দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে আনছে। তো বলছে তোমাদের পক্ষ থেকে একজন বলো যে তোমরা কেন আসছো, এরা তোমাদেরকে ফিরিয়ে নিতে চাচ্ছে কেন? ওই যে ভাই এই বাইরে কও, ভাই বাইরে বুঝাই কর, এই বাইরে এই মোবাইলওয়ালা বাইরে এমনি আমার দিকে তাকাই, আপনি শুনেন, আপনার জন্য শুনেন, নিজের জন্য শুনেন, কথা বুঝছেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকাই শুনেন, ওটার দিকে আর তাকাই না, এটা সারাদিনে তাকান মোবাইলটার দিকে। তাইলে বললাম তখন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, আবু তালেবের ছেলে, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, উনি সবার পক্ষ থেকে বক্তব্য দিছেন। সেই বক্তব্যে উনি একটা কথা বলছেন, শুধু আমি অনেক লম্বা খুতবা দিছে, আমি শুধু মূল কথাটা বলতে চাই। তিনি বললেন যে হে বাদশাহ, আমরা মক্কার অধিবাসী, এরাও মক্কার, আপনার কাছে যারা অভিযোগ নিয়ে আসছে, বাকি এদের উপস্থিতিতে আপনি, আমার বক্তব্য হলো আমরা চুরি করতাম, আমরা জিনা করতাম, আমরা মদ খাইতাম, আমরা হত্যা করতাম, আমাদের মধ্যে এই চুরি, জিনা, মদ এবং নারীর সাথে অশুভ আচরণ, এটা আমাদের জীবনের সাথে 24 ঘন্টার অংশ ছিল। আমরা অহরহ হত্যা করতাম। আরবের মানুষের 3টি জিনিস ছিল নিত্য সঙ্গী নবীজির আগমনের পূর্বে: ওয়ার, ওমেন, ওয়াইন, যুদ্ধ, নারী, মদ। এই 3 জিনিস ছিল তাদের নিত্য সঙ্গী, প্রতিদিনকার ডিউটি। হয় মারামারি, নয়তো নারীর উপভোগ, আর নয়তো মদের আড্ডায় পড়ে থাকা, নেশার বোতলে পড়ে থাকা। আমরা এমন ছিলাম, আমরা আল্লাহ চিনতাম না, সৃষ্টিকর্তা চিনতাম না, আমরা দেবতার উপাসনা করতাম, দেবতার সামনে মাথা নুয়াইতাম। এইভাবে আমাদের মাঝে, আমাদেরই বংশের, এদেরও বংশ আমাদের বংশ, একই বংশের আমাদেরই একজন প্রিয় মানুষ, যাকে আমরা ছোট্টবেলার থেকে দেখছি, যাকে আমরা চোখে দেখে চিনি, যার চলা ফেরা, স্বভাব, আচরণ, চরিত্র আমাদের কাছে স্পষ্ট, এমন একজন প্রিয় ব্যক্তি, তার নাম মুহাম্মদ। সে আমাদের বংশের লোক, আমাদের পরিচিত, আমাদের চেনা জানা, সে উত্তম চরিত্রবান। জন্ম থেকে, ছোট্টবেলার থেকে আমরা তার কথায়, তিনি আমাদেরকে এক আল্লাহর সন্ধান দিছেন, তিনি আমাদেরকে যাবতীয় এই পাপগুলো ছেড়ে দিতে বলছেন এবং বলছেন ইয়ামুরুনা বিসসালাহ, আমাদেরকে নামাজ পড়তে বলছেন, ওয়াস সাদাকা, আল্লাহর রাস্তায় সাদকা করতে বলছেন, ওয়াল আফাফা, আমাদের চরিত্র পবিত্র রাখতে, জিনা ব্যভিচার থেকে পবিত্র রাখতে আমাদেরকে তিনি আদেশ করেছেন, ওয়াসসিলা, আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখতে বলেছেন আমাদেরকে। এখন আপনি মহামানব বাদশাহ, মহানুভব, আপনি বলেন যে এটা যদি হয় অন্যায়, আমরা সেটা গ্রহণ করছি, আমরা সেই অপরাধের হারাম জীবন ছেড়ে দিছি, আমরা তার কথায় জীবন পরিবর্তন করছি, এই রকম হইছি। এখন আমরা চুরি করি না, এখন আমরা জিনা করি না, এখন আমরা মদ খাই না, এখন আমরা জুয়া খেলি না। এখন এটা যদি পাপ হয়, এটা যদি অপরাধ হয়, তাহলে আপনি আমাদেরকে তাদের কাছে ফিরায় দেন। নাজ্জাশী বাদশাহ তখন বলছে, আল্লাহর কসম, আমার শরীরের একটি চুল অবশিষ্ট থাকতে তোমাদের গায়ে, তোমাদের দিকে তাকাবে কেউ, আমি এটা হইতে দেব না, হতে দেব না। তারিখের কিতাবের মধ্যে আছে, বাদশাহ বলছে ওদেরকে যদি কেউ বিদ্রুপ করে, তাদের উপরে জরিমানা স্বরূপ জরিমানা ধার্য করে দিছে। সাহাবাদের উপরে কেউ যদি ওই সময় বলছে যে কেউ যদি তাদেরকে কোন রকম টিটকারি করে, তাহলে এই যে জীবন পরিবর্তন, আমার এই কথাটা বলা উদ্দেশ্য দোস্ত, জিন্দেগি পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু মাকসাদ, সারা পৃথিবীময় ওয়াজ করে গেছেন, মানুষের কাছে পরিচিত হয়েছেন, বড় বক্তা, বড় বাগ্মী, অসাধারণ চমৎকার উচ্চারণ, খুব সুন্দর কথা বলতে পারে, দারুণ হুঙ্কার মারতে পারে, মানুষ জমে, স্লোগান উঠে, চিৎকার দেয়, হুঙ্কার দেয়, ঝংকার দেয়। এটা না, বিষয়টা এটা না, বরং তার পবিত্র স্পর্শে, তার কথায়, তার জিন্দিগি, তার সাথে চলে ফিরে উঠে বসে মানুষ বিগত 40 বছরের গুনার জিন্দিগি, 60 বছরের গুনার জিন্দিগি, 30 বছরের গুনার জিন্দিগি টোটাল ছেড়ে দেয়। এটা মাকসাদ, ওয়াজের মাকসাদ এটা, কোরআনের মাকসাদ এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির মাকসাদ এটা, ইসলামের মাকসাদ এটা। জীবন বদলাইতে হবে।
জীবন বদলাইতে হবে। আমি এই জন্য সবসময় আমার এই জামাল ভাই তারা বা আমার সাথে আমরা একসাথে মানুষ, সারাদিন আমরা একসাথে কাজ করি, দিনই বিভিন্ন কাজ। ওনারাও জানে আমার এই কথাটা। আমার কথা হলো জিন্দেগি পরিবর্তন হইতে হবে, জীবন বদলাইতে হবে, জীবন বদলাইতে হবে। মুসলমানের সংখ্যাগরিষ্ঠ যুবক ফজরের নামাজ পড়বে কোন দিন? একটি মসজিদে কে কেন্দ্র করে যদি 50 ঘর মুসলমান হয়, ধরেন একটা মসজিদ, এই মসজিদের আত্রাফ মানে পাশে মোট 50 ঘর মুসলমান ধরে নিলাম, তাহলে 50 ঘর মুসলমানের মধ্যে প্রতি ঘরে যদি আমরা ধরি যে 4 জন করে পুরুষ লোক আছে, এটা ধরলাম আর গড়, তাহলে 4×50 কতজন? 200 জন। তো 200 জনের মধ্যে ধরে নেন 100 জন আছে নওজোয়ান, অর্ধেক ধরে বেশি হবে, আমরা ধরে নিলাম 100 জন। তাহলে হিসাবে একটি মসজিদে কমপক্ষে ফজরের নামাজে 100 জন কিশোর যুবক উপস্থিত থাকার কথা। সেটা কি হচ্ছে? তো এই কোন দিন হবে? 1450 বছর পরে আজকে আবার আবু বকর সিদ্দিক আসবে, আজকে আবার ওমরে ফারুক আসবে, আজ আবার উসমান আলী আসবে। তো তো এখন যারা আছে তারাই চেষ্টা করতে হবে। আবার তো নতুন করে আব্দুল কাদের জিলানী আসবে না, আবার তো নতুন করে জুনায়েদ বাগদাদি আসবে না। বাপ মনে করেন হুজুরদের মধ্যে ত্রুটি, আপনি মনে করেন বললেন যে হুজুরদের মধ্যেও ত্রুটি হবে, বাবা আপনি দোয়া করে দেন, আল্লাহ আপনি হুজুরদের মধ্যে আরো যোগ্যতা বাড়ায় দেন। আপনি দোয়া করেন না, আপনি কেন খসর খসর করেন? আপনি কেবল ঠেলাঠেলি করেন কেন? আমার কোনো দোষ থাকবে না এ কথা আমি বলছিনি, আল্লাহ বলছিনি যে হুজুর সে কি মাসুম। তো তাই আপনি দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি না? কথা বলেন, আমরা আপনাদের জন্য দোয়া করি কিনা? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? তো তাইলে করেন না কেন? হ্যাঁ, হুজুরের মধ্যেও তো ফ্যাসের শেষ নাই, হয়তো আল্লাহ আপনি হুজুরদের ফ্যাস শেষ করে দেন, এটা কোন কথা? বুঝছেন না আমার? আপনারা বলেন, আপনারাও তো ইমানদার, আপনাদের দোয়া চা দরকার না? তার মানে মূল বিষয় হলো কাজ না করে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে শুধু ওই আমরা আমার দায়িত্ব আরেকজনের কাঁধে ফেলে দেই, উনি উনার আরেকজনের কাঁধে ফেলে দেয়, তো বয়ে বয়ে বালিশ খেললে তো আর হবে না, বয়ে বয়ে এটা করলে তো হবে না, কাদা ছোড়াছড়ি করলে তো হবে না। দায়িত্ব পালন করবে কি? দায়িত্ব পালন করবে কি? এই জাতির কি পরিমাণ মুসলিম, 95% মুসলমানের বাংলাদেশে প্রতিদিন ফজরের নামাজের হালাত কি? যে জাতি ফজরের নামাজ পড়ে না, মুসলমানের যে মানুষগুলো ফজর পড়ে না, আল্লাহর কসম নবী তাদেরকে বলছে মুনাফিক। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, যারা ফজরের নামাজ পড়ে না তারা মুনাফিক, তারা মুনাফিক। আর মুনাফিকের দ্বারা মুনাফিক ইমানের জন্য জ্বলে উঠতে পারবে না। দুটা স্লোগান দেওয়া সহজ, স্লোগান আমিও দিতে জানি আলহামদুলিল্লাহ। স্লোগানের ক্ষেত্রে আমি ছাত্র জীবন থেকে প্রসিদ্ধ ছিলাম, এখনো ভালো স্লোগান, এখনো আল্লাহর রহমতে জামাল ভাই পারতো না আমার স্লোগান, তো রাজনীতি করে নেতা মানুষ। আমাদের দাউদকান্দি থেকে প্রার্থী, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো বিষয়টা হলো এটা, জীবন পরিবর্তন চাই, জিন্দেগি বদলানো চাই। আপনারা যদি প্রত্যেকে না ভাবেন, কেউ না ভাবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই পবিত্র আমানত তিনি কার কাছে রেখে গেছেন? তাই কেউ নিবেন না। এটা রেহাল আনিয়ে দেবে, পড়ে যেতে পারে, নয় তো ছোট্ট এই প্লাস্টিকের রেহাল জাতীয় কিছু আছে। জি, তো এই জন্য বলেন, কে নিবে? বলেন কে বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতো উম্মতকে ডাকছে, আমার উম্মত আমি চলে যাচ্ছি, আসসালাত আসসালাত, আমার উম্মত নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। এক বাবা যেন বলতেছে তার সন্তানদেরকে, বাপ আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি রে আব্বা, তুই আমার সন্তান, সারা জীবন তোদের জন্য সংসারে কত কিছু করছি, শেষবারের মতো আব্বা তোরে বলে গেলাম, আল্লাহরে বলিস, আল্লাহকে বলিস,
নবী আমার এমন বলে গেছে। আসসালাত উম্মত, আমি চলে গেলাম। আম্মা জান আয়েশাকে নবীজি বলছে, আয়েশা, আমার সামনে জিব্রাইল দাঁড়িয়ে আছে, মালাকুল মউত আজরাইল এখন দাঁড়িয়ে আছে, আমার অনুমতি নিছে, আমি এখন আমার মালিকের কাছে যাব, আমার জান আমি তুলে দেব। আমি গেলাম আয়েশা, যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের কাছে আমি শেষবার আবারও বললাম, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী বলছেন দুই জিনিস খেয়াল রাখবা, এক, নামাজের হেফাজত করবা, শেষ কথা ছিল এই, এবং তোমাদের অধীনস্থ, তোমাদের আয়ত্তে যারা আছে তাদের প্রতি ইনসাফ, তাদেরকে ঈমান আমল, তাদের থেকে আখিরাতের ফিকির আদায় করা, এর খেয়াল রাখবে, এর খেয়াল রাখবে। একজন মুসলিম বাবা, একজন অভিভাবক আপনারা, আমরা, আমাদের জিম্মাদারি স্ত্রী সন্তানের ঈমান আমল, ঈমান আমল। কোরআনুল কারীম এটা বারবার দেখাইছে। হযরত নূহ আলাইহিস সালাম একজন বাবা ছিলেন, যে বাবা তার সন্তান কেনান কাফিরকে শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর পূর্ব পর্যন্ত বলছে, ইয়া বুনাইয়া কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার সন্তান, বাপ, শেষবারের মতো বলছি, আব্বা আমাদের সাথী হও, ঈমানদারদের সঙ্গী হও, আব্বা ঈমানদারদের সাথে উঠে পড়। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, অবিশ্বাসী বেঈমান নাফরমানদের সঙ্গী হয়ো না রে আব্বা। এই কথা বলছে এক পিতা তার সন্তানকে, বলছে এক সন্তান তার পিতাকে। দেখাইলি তো সারা বছরই করি, দেখাই সূরা মরিয়ম কত নম্বর পারা? আয় কারীম, এই যে জি আমি দেখাইতেছি, দেখেন একটা আয়াত শুধু শুনাই আর কি। এই দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ছেলে, ওনার আব্বা হলেন আজর, মূর্তি পূজক, মুশরিক নাকি, এটা আপনারা জানেন না? তো উনি উনার আব্বাকে বুঝাইতেছেন, দাওয়াত দিচ্ছেন, ঈমানের দাওয়াত। কেমনে বলতেছে কথাটা শুনেনি, কোরআন শরীফে আল্লাহ কেমনে কয় দেখেন। ইয ক্বালা লি আবিহি, যখন ইব্রাহিম তার পিতা আব্বাকে বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাপ, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আপনি কি মূর্তির পূজা করছেন? কিভাবে করছেন এটা, যে কোনো কিছু শুনে না, কোনো কিছু দেখে না, কোনো ন্যূনতম কোনো উপকারও করতে পারেন। এই একবার ওনার বিবেক নাড়াইতে চাইছে। আবার বলতেছে, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা। আব্বা, হে আমার আব্বা, আপনাকে আমি বলছি, আব্বা, আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ তাওহীদের, একত্ববাদের, ঈমানের এমন ইলম দিয়েছেন যেটা আল্লাহ আপনাকে দেয় নাই। ফাত্তাবিউনি, আপনি আমার কথাটা মেনে নেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সরল সোজা জান্নাতের রাস্তা দেখায় দেব। বাবারে বলতেছে, আচ্ছা দুইবার হলো, ইয়া আবাতি, দুইবার বলছি। আবার বলতেছে, ইয়া আবাতি, হে আমার আব্বা, আপনাকে আবারও বলছি, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের বন্দেগী করেন না। এগুলো শয়তান, এগুলা দেবতা হতে পারে না, এগুলো শয়তান হইতে পারে। আপনি শয়তানের গোলামি করবেন না আব্বা। কেন? বলতেছে, ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান তার রহম করেন ওয়ালা মালিক আল্লাহর সাথে অবাধ্যতা, নাফরমানি করেছে কিনা। আবার বলতেছে, দেখেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যদি আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো আযাব পৌঁছে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তাহলে সেই আযাব মানে জাহান্নাম, আর সেই জাহান্নামে আপনি হয়ে যাবেন শয়তানের সঙ্গী। শয়তানের সঙ্গী। তাফসীরের মধ্যে লিখছে যে, হে বিবেকবান মানুষ, একজন সন্তান তার বাবাকে
ইমানের দিকে ফিরাবার জন্য 4টা লাইন বলছে, 4বারই বলছে ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, আব্বা 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 আব্বা, বারবার বলছে, বারবার বলছে হে আমার আব্বা, হে আমার আব্বা, আব্বা আপনি ফিরেন, আব্বা আপনি ফিরেন, আব্বা আপনি ফিরেন, আপনি ভুল করছেন আব্বা। এই দরদ চাই, দরদ চাই, দরদ চাই। এক নূহ আলাইহিস সালামের ঘটনা আমি যদি লম্বা বলি, পুরাটা এখন বলতে চাচ্ছি না, মানে পুরাটা আপনি অবাক হবেন। সূরা হুদের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম, ওনার এই ছেলেটা যে কেনান, যে এই ছেলেটা পানিতে ডুবছে কাফের অবস্থায়, তুফানের পানিতে, ওরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি যে করছে, কি করছে বিশ্বাস করেন, পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ধমক দিছে, ধমক দিছে আল্লাহ তাআলা যে তুমি কিন্তু কেন হাত তুললা, তোমার এমন নাফরমান ছেলের জন্য আমি আল্লাহর কাছে হাত তুললা কেন? আল্লাহ বলছেন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যার ব্যাপারে তোমার কোনো পূর্ণ জ্ঞান নাই, তুমি দেখতেছো সে জাহান্নামী, তারপরও কেন হাত তুললা? ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আল্লাহ বলছে মূর্খতার কোনো আচরণ করবে না, তুমি আমার নবী, হাত নামাও। মানে ছেলের জন্য যখন উনি ডুবে যাচ্ছে তখন হাত উঠাইতেছে, উঠাই ফেলছে, অজরে কাঁদতেছে, চিল্লাইতেছিলেন আল্লাহ বাঁচায় দেন আমার ছেলে, এটা আমার ছেলে, রব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে আমার পরিবার, ও আমার। তখন আল্লাহ বলছে নামান আপনি হাত। আল্লাহ ডাইরেক্ট ওহী নাযিল করে বলছে হে নূহ, আরে করছেন কি আপনি, হাত নামান। আর একবারও বলবেন না, আমি আপনাকে বলছি আপনি মূর্খতার আচরণ করবেন না, আপনি নবী আমার, আপনি নবী, আমি পারবো না আপনার এই আবেদন নিতে, আপনি আমার প্রিয়, আপনি আমার মুনতাখাব, আপনি আমার পছন্দের, বাছাই করা, ঠিক আছে, কিন্তু আমি এটা পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আছে এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায়া বলছে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি সন্তানের ভালোবাসায়, আমি চাই নাই আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক, আমি এই আশায় আমি অস্থির হয়ে ভুলে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন, আপনি যদি আমারে মাফ না করেন লাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন ফিকির, আমার মাহমুদ ভাই এখানে বসছে, আমি ওনারা লিগেও বললাম উম্মতের ফিকির চাই, কি পরিমাণ ফিকির, কি পরিমাণ অস্থির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববিখ্যাত তাবিঈ, তাবিঈদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ, তাবিঈ বলা হয় যারা সাহাবাদেরকে ঈমানের সাথে দেখছে, সাহাবাদের থেকে যারা ইলম শিখছে, সাহাবাদের থেকে যারা দ্বীন শিখছে, তাদেরকে কি বলে বলেন? তাবিঈ। তিনি বর্ণনা করছেন যখন আবু তালেবের মৃত্যুর সময় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু তালেবের সামনে আইসা বসছেন, শেষবারের মতো, নবীর আপন চাচা, 38 বছর নবীজির খেদমত করছে আবু তালেব। কয় বছর? 38 বছর। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিছে, বলছে আমার নাতিকে, আমার নাতির বাপ নাই, আমার ছেলেটা বাইচা নাই, আব্দুল্লাহ, তুমি পুতের হাতে আমার এতিম নাতিরে তুলে দিলাম। এই কথা বলে আব্দুল মুত্তালিব মারা গেছে। নবীজির বয়স যখন 50 বরাবর, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কত বছর? এই 38 বছর। 38 বছরের অভিভাবক নবীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 38 বছরের মধ্যে শেষের 10 বছর তো তিনি নবী, দাওয়াত দিচ্ছেন। এই 10 বছর টানা চাচারে বুঝায় গেছে, চাচা সহযোগিতা করে কিন্তু ঈমান আনে না। কথা বুঝেন নাই? সুখে দুঃখে পাশে আছে কিন্তু কি আনে না? ঈমান আনে না, ঈমান আনে না। শেষ এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে বসে বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা বলেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন চাচা, চাচা এই একটা লাইন একবার বলবেন, এমন একটা কালেমা এটা একবার শুধু বললে
আমি ভাতিজা কসম করে বলছি চাচা, আসমানওয়ালা রবের কাছে আখিরাতে হাসরের ময়দানে আমি আপনার জন্য সাক্ষ্য দেব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হাদিসের মধ্যে লিখছে ঠিক ওই সময় নবীজির চাচার পাশে দুইটা বড় বেঈমান বসা ছিল। এক বেঈমান হলো আবু জাহেল, আরেক বেঈমান হলো উমাইয়া ইবনে খালফ। এই দুই বেঈমান নবীজি যতবারই এটা বলে, এর মধ্যে উমাইয়া ইবনে খালফ নামের এই বেঈমান আবু তালেবকে বারবার বলতেছিল, দোস্ত আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? আমাদের সাথে এত দিনের পরিচয় ছেড়ে দিবা, আজকে শেষ মুহূর্তে বাতিজার কাছে হেরে যাওয়া? আমাদের এত দিনের সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রিওয়ায়াতে হাদিসে লেখছে দুইটা শব্দ, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি। নবী বারবার, ফালাম ইয়াজাল মানে ধারাবাহিক, বারবার নবী কালেমা পেশ করতেছেন চাচার সামনে, আর ওয়াইদুহু তিলকাল মাকালা, আর ওই বেঈমানও ওই একই কথা বারবার বলতেছে, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা? নবী বারবার বলতেছে, চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন। এই টানাটানি চলতেছে, বাতিজা টানতেছে ইমানের দিকে, বন্ধুরা টানতেছে খুশির দিকে, কুফরের দিকে, জাহান্নামের দিকে। জাহান্নাম। সমবয়সী বন্ধু যদি উপযুক্ত বন্ধু না পাও, তো মনে রাখবা হাজারো যুবক তোমার সমবয়সী বন্ধু তোমার জাহান্নামে নিয়ে যাবে। মদে আসক্ত বন্ধু তোমারে শেষ করে দিবে, চরিত্রহীন বন্ধু তোমারে শেষ করে দিবে, নারী আসক্ত, নারী লোভী, অসৎ বন্ধু নিজে প্রথম নারী ব্যবস্থা করে নিজের জন্য, এবার তোমারও ব্যবস্থা করে দিবে, যে তোর নাই প্রেমিকা, আমি দিচ্ছি তোকে ব্যবস্থা। হ্যাঁ, এই যে এখানে এটার প্রমাণ। ওরা দুইজন বন্ধু আবু তালেবের সমবয়সী, ওরা বলতেছে, রাসূলুল্লাহ বলতেছে এই অবস্থাতেই আবু তালেব ইন্তেকাল, হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না বলেই আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবী তখন বলতেছেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা ঠিক আছে চাচা, তবুও আমি আবার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, যতক্ষণ আমার আল্লাহ আমাকে নিষেধ না করুন। নবী আবার হাত তুলছেন, এবার আয় মাওলা, আমি আর কি করতাম মাওলা, আমার চাচার মায়াটা তো আমি ছাড়তে পারতেছি না, আমার চাচার ভালোবাসাও তো আমি ছাড়তে পারছি না, কিন্তু চাচা আমার কালেমা তো পড়লো না, আপনি কি তাকে মাফ করবেন কিনা? তো আল্লাহ তাআলা তখন কোরআনে আছে, সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ আয়াত নাজিল করে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বলছে, বন্ধু, কোন নবী কিংবা ইমানদারের জন্য কোনো অনুমতি নাই, কোন মুশরিক বেঈমান ওয়ালাউ কানু উলি কুরবা, একেবারে সর্বোচ্চ নিকটতম আত্মীয় যদি হয়, আপনজনও হয়, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এর অনুমতি নাই। হাত নামান, হাত নামান বন্ধু। কেন হাত উঠাইলেন? আপনার চোখের সামনে যে ঈমানবিহীন মুশরিক হয়ে মারা গেছে, আপনি হাত উঠালেন কেন তার জন্য? কাকে, কার হাত নামাইতে বলছে? কার হাত বলেন না, আপনি বুঝছেন উনি কে? আরে আপনি চিনছেন নি উনি কে? হাত উঠাইছে কে? উনি ওই মালিকের কে? উনি কথা বলেন, উনি কে? মানে আপনি আন্দাজ করেন আর কি বিষয়টা, আপনি ওই সময়ের হালাতটা বলেন না যে ওনার কাছে এটা চাচ্ছে কে, কি বন্ধু এটা, এই বন্ধুটা কে, মালিকের এটা কেমন বন্ধু? এরপরে মালিকের আর বন্ধুটা কে? আল্লাহর সামনে কথা বলার এর চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন আর কে? এরপরে আল্লাহর কাছে কথা বলার মতো উপযুক্ততা আছে আর কার? উনার হাত আল্লাহ নামায় দিছে, আপনি কি সাধারণ মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ নিষেধ করছে, হাত নামান, অনুমতি হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আহবাবতা আনতা। দোস্ত সাবধান,
আপনি চাইলে ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হেদায়েত দিয়ে থাকি। দোস্ত, এই জন্য আমাদের জিন্দেগির এটা ফিকির, খোদার কসম, এই এক ফিকির যে কোন আল্লাহর বান্দা বদলাবে মালিকের ইচ্ছা, বলতে থাকি অনবরত, দিন রাত বলতে থাকি, যখন যেমনে জেদ্দুর সুযোগ পাই বলতেই থাকি, বলতে বলতে হিসাব, বলতে বলতে একদিন কবরে চলে যাব। মালিকের কথা বলতে বলতে এখন কোমর ব্যথা হয়ে গেছে, কোমরে ব্যথা পাই। মালিকের কথা বলতে বলতেই চোখে এখন ঝাপসা দেখি, মালিকের কথা বলতে বলতে গলায় প্রচন্ড ব্যথা করে। তবু আল্লাহর কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের আমি একদিন কইছিলাম এই কথাটা, যে হুজুর ইদানিং খুব কষ্ট হয়, শরীরে ক্লান্তি লাগে, কোমরে খুব ব্যথা আমার, এরপরে চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা পাই, কি করবো? হুজুর বলছি, মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। বলতে বলতে কবরে চলে যাবেন আর আল্লাহকে গিয়া বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতে চলে আসছি। আল্লাহ যেন তৌফিক দান করে। ফিকির চাই আব্বা, ফিকির চাই। কত বাপ আপনারা যা করছেন, আপনাদের চোখের সামনে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, চুল চেহারা, লিবাস পোশাক, মদ জুয়া জিনা ব্যভিচারের ছবি, অস্থির দৃশ্য, হারাম নাপাক জীবনের মধ্যে পাগল পারা হয়ে ছুটতেছে। আহা বাবা, আপনি কি একটু কাঁদতেও পারেন না তার লেগে? আপনি কিছুই করার নাই, আপনার চোখের পানিও নাই, আপনার চোখের পানিও নাই। আপনি রাত্র গভীরে একটা সেজদা দিয়ে আল্লাহরে দুইটা কথা বলার মতো যোগ্যতাও আপনার নাই, আপনি এদুরও পারতেন না। এতটুকু বলেন, আল্লাহ আমি তো পারতেছি না আমার ছেলেটার সাথে, আপনি দয়া করেন আল্লাহ। আপনার আমার হৃদয়ে যদি এটা না থাকে, আমার ছেলের নামাজ হলো মূল জিনিস, আমার মেয়ের পর্দা হলো মূল জিনিস, আমার স্ত্রীর ইজ্জত মূল জিনিস, আমার ঘরের আমার পরিবার, আমরা মুসলমান আব্বা, আমরা মুসলমান বাপ, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা কিতাব আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে বাধ্য করে দুনিয়াতেই সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম বান্দা, আমি পারতাম, আমি চাইলে পারি, আমি চাইলে পারি। ওয়ালাউ শাআ লাআমানা মান ফিল আরদি জামিআ, আমি আল্লাহ চাইলে জমিনের সব আমার সেজদা দিতে হবে। অটোমেটিক আজান হলে প্রত্যেকটা মাথা অটোমেটিক সেজদায় নুইবে, এরকম সিস্টেম আল্লাহ করতে পারে? কথা বলে না, পারবে না? আল্লাহ পারবে না? যদি মাথা না নুয়াইতে চায়, ফেরেশতা যদি একটা ঘাড় ছাইয়া একটা মারে কিছে একদিন, তার বাপ না তার 14 গোষ্ঠীও তো আর কোনোদিন মাথা উঠাবে না। আল্লাহ বলেন, আমি চাইলে পারি তো বান্দা, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম তুমি আমারে না দেখে, আমার কথা মেনে, আমার কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, এই কথাগুলো বিশ্বাস করবা। এত নবী পাঠালাম, এত রাসূল পাঠালাম, এত কিতাব পাঠাইলাম, এত আলেম ওলামা তৈরি করলাম, এত মানুষের মৃত্যু দেখাইলাম, এত জানাজা তোমার সামনে পড়াইলাম, এই সব কিছুর বিনিময়ে যদি তুমি অদৃশ্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে যদি মেনে নিয়ে আমার আখিরাতকে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে যদি ইয়াকিন করতা, মেনে নিতা, তো আমি তো চেয়েছিলাম দুনিয়ায় অল্প কয়দিন তুমি আমারে সেজদা দিবা, আখিরাতে আমি নিজ হাতে অনন্তকালের জান্নাত তোমারে তুলে দেব। চাইছিলাম না, চাইছিলাম। খুব বেশি দুনিয়া তো আর বেশি ভোগ করতে পারো নাই বান্দা, ওই পরিমাণ দুনিয়াই ভোগ করছো যেটা আমি দিচ্ছি। হাজারো কামরা কামড়ি করেও সমান আয় কারোই হয় না। এক লগের ক্লাসমেট, এক ইউনিভার্সিটির ছাত্র, একই কর্মস্থলের কর্মচারী, একই দোকানের খরচ খায়, একই এলাকায় থাকে, একই সাথে সকালবেলাও কর্মে বাইর হয়, একসাথে রাত্রে ঘরে ফিরে, কিন্তু উপার্জন বরাবর হয় না তো বাপ। কেন হয় না? বরাবর হয় না কেন? একই স্ট্যান্ডার্ড সিএনজি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালাইবার পরেও উপার্জন বরাবর হয় না কেন? একই বাজারের দোকানদার, সমান উপার্জন হয় না কেন আব্বা? হবে না তো। আপনি এত মানুষের এটা দেখে, এতদিন ধরে দেখেও বুঝছেন না,
আর কোন দিন বুঝবেন? আর কখন বুঝবেন আপনি যে সমান হবে না? বরং তাই হয় যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে দোকান জমিনে, ক্ষেত জমিনে, অফিস জমিনে, ব্যবসা তোমার মাটিতে, কিন্তু রিজিক তোমার আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে যা কিছু দুনিয়ায় দেব বান্দা, ওয়াদা দিলাম, যত কিছু পাইবার সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? তোমার স্ত্রী মিলবে কোন দিন? ফয়সালা আসমানে। তোমার ছেলে হবে না মেয়ে হবে নাকি কিছুই হবে না, ফয়সালা কোথায়? আসমানে। আসমানে। আমার আপন দুটা ভাগ্নি আছে, আপন ভাগ্নি, বড় বোনের মেয়ে, যমজ, ওরা দুইজন যমজ আমার ভাগ্নি। তো মানুষে অনেক গ্রাম্য কথা কয়, যমজের অনেক কিছুই বরাবর হয়, এবারে এগের সব দিয়ে বলে এগেরও হয়, এরকম কয় না, অনেক গ্রাম্য কথা আছে। কই তো আমার এই দোনো ভাগ্নির তো বিয়ে দিছি, দোনো ভাগ্নির মধ্যে এক ভাগ্নির দুইটা বাচ্চা আছে, আরেক ভাগ্নির একটা বাচ্চাও হয় না। কত কান্দা কান্দে আমি, কত সময় আল্লাহর গড় ধরে ধরে মক্কায় মদিনায় তাওয়াফে তাওয়াফে কত সময় দোয়া করছি। বোন আমার যখনই কথা হয় এটা একবার কয়, ভাই তুই আমার জিল লেগে দোয়া করিস, আল্লাহ জানে তার একটা সন্তান দেয়। কিরে ভাই, বিষয়টা কি? এই জন্য শুধুমাত্র আজকে আপনারা যারা আসছেন, বসছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, বুঝতে শিখেন। আমার ছোট্ট কথা হলো, আপনি আখেরাত বুঝেন, আপনি না বুঝলেও আখেরাত হবে, আপনি না বুঝলেও মৃত্যু হবে, কাজেই বুঝলেই ভালো। কথা বুঝেন না? এর চাইতে ভালো বুঝলাম ভালো না? আপনি বুঝতে চেষ্টা, কারণ অবুঝ মানুষেরও তো মৃত্যু হয়, বোবা মানুষেরও তো মৃত্যু হয়, পাগলেরও তো মৃত্যু হয়। মৃত্যু যেহেতু হবেই, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, তার জন্য প্রস্তুতি নিয়ে গ্রহণ করাই তো ভালো। যে বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে আখেরাত, সেই বাস্তবতার জন্য নিজেকে প্রস্তুত করাই তো উত্তম বুদ্ধিমানের কাজ। এই জন্য আমি আপনাদের কাছে এই ছোট্ট শুধু এবার তর্জমা বলি। 3টা আয়াতের অর্থ একটাই, যে 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 অবস্থায় আছেন আপনারা বসছেন, যার দ্বারা যত পাপ যত গুনাহ কম বেশি হয়েছে, চলেন এই আয়াত, এমন একটা আয়াত পড়ছি কোরআনুল কারীমের, এই যে এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। এই আয়াত হলো কোরআনে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় মাগফিরাত, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় উদারতা, সবচেয়ে বড় প্রশস্ততার আয়াত এই আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু লোক আসছে নবীজির কাছে, আয়েশা বলছে, মুহাম্মদ তোমার কালেমা তো পড়তে মন চায়, কিন্তু আমগো তো একটা বড় সমস্যা। কয় যে কি সমস্যা? বলছে সমস্যা হইল আমরা শিরিক করছি, শুধু মূর্তি পূজা করছি, শুধু এতটুকু পাপ আমাদের না, শিরিক তো করছি এই পর্যন্ত, এটা যেমন আমাদের মহাপাপ চলতেছে, আমাদের বাকি পাপও সীমাহীন। আমরা জিনা করেছি প্রতিদিন, আমরা হারাম উপার্জন করছি প্রতিদিন, আমরা মদের বোতলে পড়ে থাকি প্রতিদিন, আমরা চুরি করি প্রতিদিন, অন্যায় করছি প্রতিদিন। মুহাম্মদ বলতে পারবো না কি পরিমাণ জিনা করেছি, মুহাম্মদ বলতে পারবো না কি পরিমাণ চুরি করেছি, মুহাম্মদ এই বলতে পারবো না কি পরিমাণ শরাব পান করেছি। গুনাহ করতে করতে তার কোনো সীমা পরিসীমা নাই। তোমার আল্লাহ মাফ করবে তো শুনছি, কিন্তু মাফেরও তো একটা সীমা আছে, ধৈর্যেরও তো একটা সীমা আছে। তুমি আগে তোমার আল্লাহকে একবার বলতে বলো যে তিনি এই যেই পরিমাণ হিসাব ছাড়া অগণিত আমাদের পাপ, এত বেশি পরিমাণ পাপ তিনি মাফ করবে কিনা আমাদের তো মনে হয় না। তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো তোমার মালিককে। তো আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন, বন্ধু আমি জবাব দিচ্ছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, আপনি বলে দেন নবী, হে আমি আল্লাহর বান্দা, শোনো, গুনাহ করতে করতে জীবনটা যারা শেষ করে ফেলেছ, জীবনের উপরে যারা জুলুম করেছ, গুনার মধ্যে ডুবে গেছ, চারিদিকে তাকাইয়া যাদের এক সুতা নেকি বলতে কিছু নাই, কুফর, শিরিক, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সমস্ত পাপ, সুদ, হারাম, অবৈধতা সবকিছু
করছো তো করছো একেবারে প্রচন্ড, খুব বেশি, অনেক বেশি। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই মালিকের রহমত থেকে নিরাশ হইও না বান্দা। তোমার গুনাহ যে পরিমাণ, তোমার রবের মাগফিরাত তার চাইতে কোটি কোটি বেশি, কোটি কোটি বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ, আমি একসাথে, তুমি তওবা করো, ফিরে আসো, ঈমান আনো, শিরিক ছাড়ো, গুনাহ ছাড়ো, চোখের এক ফোঁটা পানি ফেলো, একসাথে আমি সব মাফ করে দেব। এই বাংলাদেশের সমস্ত বাথরুমের সবগুলো পাইপের লাইনও যদি বঙ্গোপসাগরে দিয়ে দেওয়া হয়, যে তোমার কাছে আমরা সমস্ত পায়খানা তুমি বঙ্গোপসাগরের কাছে দিলাম, তুমি কি আবার মাইন্ড করো কিনা, তোমার কোনো স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায় কিনা? তো বঙ্গোপসাগর বলবে না না, আমার কাছে আরো জায়গা আছে, আরো দাও। আল্লাহ বলছে বান্দা তোমার সব গুনাহ আমার সামনে পেশ করো, আমি সব মাফ করে দেব, আমার মাগফিরাত আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। অন্যদিকে যাইও না বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ খুব বেশি গফুর, ক্ষমাশীল, রহিম, দয়াবান। আল্লাহ বলেন মাফও করব, দয়াও করব। কি করবেন বলেন? কাজেই আমার এই কথার থেকে যদি এতটুকু উপলব্ধি করেন, তাইলে তওবা করেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, আল্লাহ বলে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। তওবা, তওবা তিন জিনিসকে বলে। তওবা শুধু তওবা কইলে